नमस्कार बंधुरा आमी प्रदीप मंडल स्टार्टअप कन्साल्टेंट बिजनेस कोच। बंधुरा आज আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো মাইক্রো ফাইন্যান্স কোম্পানির নাম পারপাস নিয়ে। অর্থাৎ আপনি হয়তো কোনো ফাইন্যান্স কোম্পানি শুরু করতে চাইছেন বা রেজিস্ট্রেশন করতে চাইছেন, সেটি হয়তো আনসিকিউর লোনের কোনো হয়তো কোম্পানি করতে চাইছেন। এবার আনসিকিউর যদি লোনের কোনো কোম্পানি করতে হয় তাহলে আপনাকে কী করতে হবে? সেকশন 8 করে মাইক্রো ফাইন্যান্স করতে হবে। তো যখন আপনি সেকশন 8 করে মাইক্রো ফাইন্যান্স রেজিস্ট্রেশন করবেন, সেই সময় প্রথমেই আমাদের মনের মধ্যে কিছু প্রশ্ন জন্মায় যে আমার কোম্পানির নাম কী হবে। অর্থাৎ অনেকে ভাবেন যে কোম্পানির নাম আমি মাইক্রো ফাইন্যান্স দেবো, অনেকে ভাবেন ফাইন্যান্স দেবো, অনেকে ভাবেন ক্যাপিটাল দেবো, অর্থাৎ অনেকে অনেক রকম কিন্তু প্রশ্ন করেন। তো এই মতো অবস্থায় সেকশন 8 মাইক্রো ফাইন্যান্স করে যদি আপনি কোম্পানি শুরু করতে চান, তাহলে সেই সময় আমাদের কী কী ওয়ার্ড পাওয়া যেতে পারে, আজকে আমাদের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলি, যখন আপনি মাইক্রো ফাইন্যান্স কোম্পানি রেজিস্ট্রেশন করবেন আন্ডার সেকশন 8 করে, তো সেক্ষেত্রে প্রথমে কিন্তু আপনাকে দুটো নাম অ্যাপ্লিকেশন করতে হয়। তো দুটো নাম যখন অ্যাপ্লিকেশন করবেন, তো সেক্ষেত্রে নামগুলো আমরা কিভাবে দিই। অর্থাৎ আপনি হয়তো ভাবছেন, আমি XYZ এক্সাম্পল হিসেবে ধরে নিলাম যে আপনি হয়তো চাইছেন গুগলি মার্ট মাইক্রো ফাইন্যান্স ফাউন্ডেশন। এই যে মাইক্রো ফাইন্যান্স ওয়ার্ড দিচ্ছেন, এই ধরনের ওয়ার্ড কিন্তু আপনি পাবেন না। অর্থাৎ ফাইন্যান্স রিলেটেড এমন কোনো ওয়ার্ড আপনি নামের মধ্যে কিন্তু পাবেন না যেটিতে আপনার প্রপার ফাইন্যান্সকে ইন্ডিকেট করছে। এই ধরনের কোনো ওয়ার্ড কিন্তু পাওয়া যাবে না। সেটি মাইক্রো ফাইন্যান্স হতে পারে, ফাইন্যান্স হতে পারে, ক্যাপিটাল হতে পারে, ফিনকর্প হতে পারে, ক্রেডিট হতে পারে, অর্থাৎ এই ধরনের কোনো ওয়ার্ড কিন্তু পাওয়া যায় না। আবার আমরা দেখেছি যে অনেকে মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন করেও কিন্তু অনেকে মাইক্রো ফাইন্যান্স রান করছেন, বা অনেকে সার্ভিস ফাউন্ডেশন করে রান করছেন, বা অনেকে অনেক রকম নাম দিয়ে রেজিস্ট্রেশন করছেন। তো তাদের মধ্যে প্রপার লিগালি কোনো প্রবলেম আছে কি না। তো প্রথমেই বলি যে আপনার যে কোম্পানির নাম হচ্ছে, কোম্পানির নামের সঙ্গে আপনার ব্র্যান্ড নেমের কিন্তু কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আপনি যদি ভাবেন যে গুগলি মার্ট মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন করে আপনি রেজিস্ট্রেশন করবেন, অলরেডি এই রকম করে অনেকে রেজিস্ট্রেশন করছে, তো এই সময় কিছু কিন্তু আপনার গল্প রয়েছে। কীরকম গল্প রয়েছে? অর্থাৎ আপনি যে মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন করে রেজিস্ট্রেশন করছেন বা নামগুলো অ্যাপ্লিকেশন করছেন, সেই সময় কিন্তু আরওসিকে আমাকে প্রপার ডিক্লারেশন দিতে হচ্ছে যে আমি যে মাইক্রো সার্ভিস ওয়ার্ড আমি ইউজ করছি, সেই ওয়ার্ডের দরুন আমি এই কোম্পানির আন্ডারে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি করব না। অর্থাৎ আপনি যদি আমাকে বলেন যে ধরুন আমি গুগলি মার্ট মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন করে আমি কোম্পানি রেজিস্ট্রেশন করব, তা আমি আপনাকে করে দিতে পারি। কিন্তু আপনি যখন মাইক্রো সার্ভিস ওয়ার্ড যখন নেবেন, সেই সময় আপনাকে কিন্তু ডিক্লারেশন দিতে হবে যে আপনি এই নাম ইউজ করার জন্য আপনি কোনো রকম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি করবেন না। মানে ফিনান্সিয়াল কোনো অ্যাক্টিভিটি করছেন না, মানে কি আপনি কোনো মাইক্রো ফাইন্যান্সের কাজ করছেন না। এই ধরনের ডিক্লারেশন আপনি যতক্ষণ না আরওসিতে সাবমিট করবেন, ততক্ষণ পর্যন্ত এই ধরনের নামগুলো কিন্তু কখনোই অ্যাপ্রুভাল আসবে না। এবার ম্যাক্সিমাম কনসালট্যান্ট কী করেন? ম্যাক্সিমাম কনসালট্যান্ট এই সমস্ত ডিক্লারেশনের সিগনেচারগুলো নিজেরা জাল করে কিন্তু আরওসিতে সাবমিট করেন। সাবমিট করার পর কিন্তু অনেকে এই ধরনের নামগুলো অ্যাপ্রুভাল করিয়ে দেয়। আপনিও যদি এই ধরনের নাম চান, তাহলে চাইলে আমিও কিন্তু আপনাকে বের করে দিতে পারি। কিন্তু মেন কিছু বিষয় আপনাকে বলতে চাই, আপনি যখন কোম্পানি রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার সময় মাইক্রো ফাইন্যান্স করতে চাইলে যে আপনাকে মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন বা অ্যাসোসিয়েশন এই ধরনের যে ওয়ার্ডই আপনাকে রাখতে হবে, এই রকম কিন্তু প্রপার কোনো ল নেই। অর্থাৎ আমি যদি একটি কোম্পানির উদাহরণ দিই, আমরা দৈনন্দিন জীবনে বাড়িতে অনেক কিছু প্রোডাক্ট ইউজ করি, এবং হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানির নাম আপনি অবশ্যই শুনেছেন। যখন আপনি কোম্পানির নাম শুনছেন হিন্দুস্তান ইউনিলিভার, এবং বাড়িতে আমরা যেই সমস্ত প্রোডাক্ট ইউজ করছি, দেখাচ্ছি প্রোডাক্টের ব্র্যান্ড নেম হয়তো ভিভেল, বা আমরা যেই সমস্ত সাবান ইউজ করছি বা সোপ ইউজ করছি তার নাম হয়তো হচ্ছে লাক্স, বা দেখা যাচ্ছে আমরা লাইফ বয়। অর্থাৎ কোম্পানির নাম হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার, কিন্তু তার যখন সাবান ইউজ করছেন সেটি হচ্ছে লাইফ বয়। যখন শ্যাম্পু ইউজ করছেন তার নাম হয়তো হয়ে যাচ্ছে আপনার ভিভেল, বা হয়ে যাচ্ছে আপনার সানসিল্ক, বা হয়ে যাচ্ছে ক্লিনিক প্লাস। তার মানে কি কোম্পানির নামের সঙ্গে ব্র্যান্ড নেমের কোনো সম্পর্ক নেই। আপনি যখন কোম্পানির নাম দেবেন, কোম্পানির নাম মানে কি আপনি প্রপার হচ্ছে রেজিস্ট্রেশন করছেন যে আমি এই ধরনের অ্যাক্টিভিটি করতে পারি। আর কোম্পানি যখন আপনার রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হচ্ছে? প্রপার ব্র্যান্ড ক্রিয়েট করতে হচ্ছে। অর্থাৎ কোম্পানির নামের সঙ্গে কিন্তু ব্র্যান্ডের কোনো সম্পর্ক নেই। কোম্পানি কী করতে হচ্ছে? প্রথমে আরওসি আপনাকে অ্যাপ্রুভাল দিচ্ছে, ইয়েস আর নো। যখন আপনি কোম্পানি রেজিস্ট্রেশন করছেন, কোম্পানির অ্যাপ্রুভাল কারা দিচ্ছে? প্রথমে আরওসি দিচ্ছে। তো যখন আরওসি আপনাকে অ্যাপ্রুভাল দিচ্ছে, তারপরে আপনি কি করছেন? প্রপার বিজনেস শুরু করছেন। বিজনেস শুরু করছেন তখন গিয়ে আপনি ব্র্যান্ড ক্রিয়েট করছেন। এবার সেই ব্র্যান্ড যাতে কেউ যেন ডুপ্লিকেট করে না নিতে পারে, তার জন্য আপনি প্রপার ট্রেডমার্ক করছেন। তার মানে কি আপনি কোম্পানির নাম আলাদা করতে পারেন এবং ব্র্যান্ড নেমও আলাদা করতে পারেন। যেমনটা আপনাকে উদাহরণ দিয়ে বললাম যে কোম্পানির নাম হিন্দুস্তান ইউনিলিভার, কিন্তু যখন প্রোডাক্ট ইউজ করছেন তখন দেখা যাচ্ছে ডাব,
বা আপনি যখন সাবান ইউজ করছেন তখন দেখা যাচ্ছে আপনার লাইফবয়। তো সুতরাং ব্র্যান্ড নেম এবং কোম্পানি নেম আলাদা হতে পারে। একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাচ্ছি, তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। মনে করুন আপনি হয়তো কোম্পানির নাম দিলেন যে গুগলি মার্ট সার্ভিস ফাউন্ডেশন, আপনার গুগলি মার্ট সার্ভিস ফাউন্ডেশন করে বেরিয়ে গেছে। বা আপনি করলেন হয়তো গুগলি মার্ট সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বা XYZ কোনো কিছু আপনি নাম দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনার কোম্পানির নাম হলো আলাদা। এবার যখন আপনি মার্কেটিং করছেন বা যখন আপনি ব্র্যান্ড হিসেবে প্রমোট হচ্ছেন বা যখন আপনি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করছেন, তখন আপনি করছেন গুগলি মার্ট মাইক্রো ফাইন্যান্স। এটি হচ্ছে প্রপার করা যায়। সুতরাং যখন আপনি মাইক্রো ফাইন্যান্স করে রেজিস্ট্রেশন করবেন, মাইক্রো ফাইন্যান্স করে যখন কাজ করবেন, সেই সময় আপনি যদি মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন এই ধরনের ওয়ার্ডও নিতে চান, তাহলে আপনি যদি আমার থেকে করতে চান, আমি কিন্তু আপনার থেকে ডিক্লারেশন নিয়ে প্রপার রুলস মেনেই করে দেবো। কারণ কি, আমরা কোনো কিছু হাইড করে কাজ করি না। এবং আপনি যখন কোম্পানি রেজিস্ট্রেশন করবেন, যে কোনো নাম হতে পারে, যে কোনো নাম দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, শুধুমাত্র ফিনান্সিয়াল কোনো ওয়ার্ড আপনার থাকবে না। সেক্ষেত্রে আপনি আপনার মতো করে ব্র্যান্ড নেম চুজ করতে পারেন, সেই ব্র্যান্ড নেম দিয়ে আপনি প্রপার কাজ করতে পারেন। এই সমস্ত বিষয় যদি আরও বিস্তারিত জানতে চান, তাহলে আপনি চাইলে আমাদের বোর্ডলাইন নম্বরে কল করতে পারেন। এবং আমাদের টোটাল 3টে ব্রাঞ্চ অফিস রয়েছে, 3টে ব্রাঞ্চ অফিসে আপনি ভিজিট করে চাইলে আমাদের সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। নমস্কার।